হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকে আবার নিয়ে এসেছি তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের জন্য নিউট্রিশনের সাজেশন সিরিজ। আজকের ভিডিওতে তোমাদের জন্য 30খানা প্রশ্ন রয়েছে, এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে। এর আগের দিনের একটা ভিডিওতে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে 35খানা প্রশ্ন করিয়েছি। ওই ভিডিওটা যারা দেখোনি, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার নিউট্রিশন বলে প্লেলিস্ট করা আছে, ওখান থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিওর যেটা ডেসক্রিপশন বক্স, ওখানেও লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এবং এই ভিডিওগুলো দেখলেই, এখানে তোমাদেরকে আমি 500খানার বেশি কোশ্চেন করাবো। এই ভিডিওগুলো দেখলেই কিন্তু তোমরা নিউট্রিশনের পাস মার্কস হোক বা 35 নাম্বারের যতটা নাম্বার তোমরা পেয়ে যাবে। মোটামুটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য প্রিপারেশন তোমরা এখান থেকে করে নিতে পারবে। সেই জন্য তোমাদেরকে বলবো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, এবং নিজেরাও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো তাহলে দেরি না করে প্রথম কোশ্চেনটা স্টার্ট করছি। এটা দেখো, ইউনিট 1-এ তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে। দুটো চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার থেকে দুটো ভিডিও দিলাম, এরপরে সেকেন্ড চ্যাপ্টারে যাব পরের দিন। তো এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলোই করবে, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কোশ্চেন পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 গ্রাম কার্বোহাইড্রেট, 1 গ্রাম প্রোটিন, 1 গ্রাম ফ্যাটের জারণে মোট ড্যাশ পরিমাণ শক্তি পাওয়া যায়। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে: 17.5, 12.5, 22.7, 19 কিলো ক্যালোরি। দেখো এখানে আমরা যদি একটু হিসেব করে নিই, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম প্রোটিন থেকেও 4.1, আর 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো এই টোটালটাকে যোগ করলে দেখবে এখানে 17.5 আনসার আসবে। তো সেই জন্য অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। তো এখানে যদি তোমাদেরকে এই তিনটে একসাথে না দিয়ে দুটো দেয়, হয়তো দিলে 1 গ্রাম কার্বোহাইড্রেট 1 গ্রাম প্রোটিন থেকে কত শক্তি পাওয়া যায়, বা 1 গ্রাম প্রোটিন 1 গ্রাম ফ্যাট থেকে কত শক্তি পাওয়া যায়, আশা করি তোমরা এই কোশ্চেন থেকেই পারবে। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন থেকে ঘুরিয়ে ফিরিয়ে যে ধরনের প্রশ্ন আসুক তোমরা পারবে। সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা এই ভিডিওগুলো কিন্তু মন দিয়ে দেখতে থাকো, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। তোমরা যত শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের এইগুলোই আমাকে আরও বেশি মোটিভেশন যোগাবে তোমাদের জন্য এরকম নতুন নতুন সাজেশন সিরিজের ভিডিও নিয়ে আসার জন্য। আর তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট যদি ভিডিও দেখে থাকো, তোমাদের জন্য বিগত 6 ইয়ার্সের এমসিকিউস আর এসিকিউ সলভ করিয়ে দিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমাদের জন্য এই ক্লাস 11-এর সিরিজটা শেষ হলেই ক্লাস 12-এর জন্য নতুন সিরিজ নিয়ে আসবো। দেখো এর পরে যেটা রয়েছে, চকলেটে খুব বেশি পরিমাণে ড্যাশ পাওয়া যায়। কি পাওয়া যায়? প্রোটিন, ভিটামিন, ক্যালোরি, লবণ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ক্যালোরি পাওয়া যায়, অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। তো এর পরেরটা রয়েছে দেখো, পিইএম। এই পুরো নামগুলো প্রচুর পরীক্ষাতে আসে, কোনটা কার পুরো নাম এগুলো একটু ভালো করে করবে। তো পিইএম, এখানে যে চারটে অপশন দিয়েছে দেখো, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, প্রোটিন ইমার্জেন্সি ম্যালনিউট্রিশন, প্রোটিন ইফেক্ট ম্যালনিউট্রিশন, প্রোটিন ইরোশন ম্যালনিউট্রিশন। এখানে যে সঠিক অপশন হবে প্রোটিন ইমার্জেন্সি, সরি অপশন খয়েরটা হবে না, এখানে অপশন কয়েরটা সঠিক আনসার হবে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। নেক্সট রয়েছে দেখো আরডিএ। আরডিএ এর পুরো নাম কি? রিসোর্স ডেসক্রিপশন অ্যান্ড অ্যাসেস, রেজিস্টার্ড ডেন্টাল অ্যাসিস্ট্যান্স, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউয়েন্স, কোনোটাই নয়। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউয়েন্স। যথোপযুক্ত খাদ্যতে এই আরডিএ এটা দেখা হয়। এরপরে রয়েছে দেখো, মানুষের পুষ্টির সঠিক পর্যায়ক্রমটি হলো। মানুষের পুষ্টির 5টা ধাপ রয়েছে, তার মধ্যে কোন পর্যায়ক্রমটা সঠিক? এখানে দেখো তোমাদের এমসিকিউস বিভিন্ন টাইপসের এমসিকিউস থাকবে, শুধু যে মানে এরকম ধরনের এমসিকিউস তা নয়, বিভিন্ন টাইপসের এমসিকিউস, যত টাইপসের সমস্ত টাইপসেরই কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে দিয়েছি। তোমরা এই ধরনের টাইপসের কোশ্চেনগুলোই করবে। দেখো এখানে পুষ্টির পর্যায়ক্রম দিয়েছে, এরকম যে কোনো কিছুর পর্যায়ক্রম দিতে পারে এই ধরনের প্রশ্ন। এটা একটা অন্য টাইপসের এমসিকিউস। এখানে দেখো রয়েছে খাদ্য গ্রহণ, আত্তীকরণ, পরিপাক, বহিষ্করণ, শোষণ। খাদ্য গ্রহণ, শোষণ, পরিপাক, আত্তীকরণ, বহিষ্করণ। খাদ্য গ্রহণ, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, পরিপাক। তারপরে রয়েছে খাদ্য গ্রহণ, শোষণ, বহিষ্করণ, পরিপাক, আত্তীকরণ। দেখো
খাদ্য গ্রহণের পরে সবসময় যেটা আসে সেটা পরিপাক। আর এখানে দেখো এখানে আমার অপশানটা একটু দেওয়া ভুল হয়ে গেছে, এখানে তোমাদের ক্ষয়ের অপশানটা হবে, কিন্তু এখানে খাদ্য গ্রহণের পরে ক্ষয়ের অপশানটা হবে ঠিক আছে, কিন্তু এখানে খাদ্য গ্রহণের পরে যেটা আসবে সেটা হবে পরিপাক। এই দুটো একটু এক্সচেঞ্জ হবে, খাদ্য গ্রহণের পরে পরিপাক হবে আর তারপরে শোষণ হবে, তারপরে আত্তীকরণ আর বহিষ্করণ। তো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ, তো এই 5টা ধাপ। তো সেই জন্য এখানে অপশান ক্ষয়েরটা হয়ে যাবে, কিন্তু খাদ্য গ্রহণের পরের ধাপটা পরিপাক, তারপরে শোষণ থাকবে, তারপরে আত্তীকরণ, তারপরে বহিষ্করণ। এখানে একটুখানি পিডিএফটা টাইপিংয়ের সময় ভুল হয়ে গেছে, তো সেজন্য বলে দিলাম সঠিকটা কোনটা হবে। এরপরে দেখো 5-এর কোশ্চেনটা রয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাধারণ অবস্থায় দৈনিক গড়ে কত শক্তির প্রয়োজন হয়। এখানে যেটা হবে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে দেখো, চিলোসিস রোগটি শরীরের যে অঙ্গে ঘটে, দাঁত, জিভ, ঠোঁট, চোখ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা, ঠোঁটে। নেক্সট রয়েছে দেখো একটা স্তম্ভ মেলানো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে। এখানে দেখো আমি অপশানগুলো দিইনি, তোমাদের কিন্তু নিচে 4টা অপশানও থাকবে, আমি শুধু তোমাদেরকে স্তম্ভটা মিল করিয়ে দেখিয়ে দেবো, আর কোনটা উত্তর হবে সেটা আমি বলে দিচ্ছি ডিরেক্ট। দেখো এখানে বলেছে স্তম্ভ মেলানোতে প্রথম দিয়েছে দেহ গঠনকারী খাদ্য। দেখো এখানে যে অপশান হবে, যে অপশানে থাকবে এরকম 1-এর দাগের দেহ গঠনকারী খাদ্য যেটা হবে সেটা 3-এরটা, অপশন 3-এরটা মানে দুধ। এরপরে 2-এর দাগের যেটা শক্তি প্রদানকারী খাদ্য, এটা যেটা হবে গুড়, অর্থাৎ এখানে 4-এরটা হবে। নেক্সট 3-এরটা যেটা রয়েছে দেহ সংরক্ষক খাদ্য, এটা হয়ে যাবে দেখো টাটকা ফল, 3-এরটা 1 হবে। আর যেটা 4-এরটা এটা হয়ে যাবে তোমাদের, এখানে দেখো আমি বাংলায় লেখা হয়ে যাচ্ছে, এটা বাংলায় অপশানগুলো দেওয়া রয়েছে, ইংলিশে লেখা হয়ে যাচ্ছে। তো 3-এরটা 1 হবে, আর 4-এর যে অপশানটা রয়েছে এটা যেটা হচ্ছে জল, এটা হয়ে যাবে। তো এখানে তাহলে 2-এরটা, তাহলে এই অপশানটা যে অপশানে থাকবে সেটা হয়ে যাবে সঠিক আনসার। 1-এরটা 3, 2-এরটা 4, 3-এরটা 1 আর 4-এরটা 2। তো এই অপশান যেখানে থাকবে, যে অপশানে এটা থাকবে সেটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, আমাদের দেহকোষের প্রোটোপ্লাজমে জল থাকে কত পরিমাণে। এখানে যে সঠিক অপশানগুলো রয়েছে দেখো, 40 থেকে 50%, 50 থেকে 60%, 60 থেকে 90, 70 থেকে 80। এখানে সঠিক অপশান হয়ে যাবে অপশান গয়েরটা 60 থেকে 90%। নেক্সট রয়েছে দেখো ক্যালোরিবিহীন খাদ্য। ক্যালোরিবিহীন খাদ্য কোনটাকে বলে, শর্করা, ফ্যাট, প্রোটিন, ভিটামিন। দেখো শর্করা, ফ্যাট, প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া যায়, সেই জন্য এটা সঠিক অপশন হয়ে যাবে ঘরটা ভিটামিন। নেক্সট রয়েছে দেখো, রিকেট ও অস্টিওম্যালেসিয়া এই রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কোন ভিটামিন, ভিটামিন এ, ডি, বি, সি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট হয় আর বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। তো এগুলো একটুখানি কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এগুলো ভালো করে একটু পড়ে রাখবে। নেক্সট রয়েছে দেখো, দেহে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে দেখো ভিটামিন কে, অপশন ঘরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো একটা ফুল ফর্ম দেওয়া রয়েছে, বিএমআই এর পুরো নাম, বডি মাস ইন্ডেক্স, বেসাল মেটাবলিক ইন্ডেক্স, বায়োলজিক্যাল মর্টালিটি ইন্ডেক্স, কোনোটা নেই। এখানে সঠিক অপশন হয়ে যাবে বডি মাস ইন্ডেক্স। এরপরে রয়েছে আর বিএমআর এর ফুল ফর্ম, বেসাল মেটাবলিক রেট। এরপরে রয়েছে দেখো ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়, রাতকানা, জেরপ্থ্যালমিয়া, বিটট স্পট, সবগুলো। এখানে সঠিক অপশন হয়ে যাবে ঘয়েরটা সবগুলোই। রাতকানাও ভিটামিন এর অভাবে হয়, জেরপ্থ্যালমিয়াও হয়, বিটট স্পটও হয়। নেক্সট দেখো একটা অন্য টাইপসের এমসিকিউজ দেওয়া রয়েছে, এই বিবৃতি কারণ, এই টাইপসের এমসিকিউজও কিন্তু তোমাদের থাকবে। দেখো তোমাদের যে পরীক্ষা হবে সেখানে 50% কোয়েশ্চেন থাকবে যেগুলো খুবই ইজি প্রশ্ন, সবাই করতে পারবে। আর 50%-এর পরে তোমাদের বাকি 50%-এর মধ্যে 30% থাকবে তোমাদের একটু মিডিল টাইপের কোশ্চেন, আর বাকি 20% কোশ্চেন থাকবে একটু বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে কোশ্চেনগুলো করতে হবে। তার মধ্যে এই বিবৃতি কারণগুলো আসবে, আরও বিভিন্ন ধরনের তোমাদের অনেকগুলো বিবৃতি তুলে দেবে, তার মধ্যে কতগুলো বিবৃতি সঠিক সেটা বলতে হবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই 20% ক্যাটাগরির মধ্যে পড়বে। তো 50% প্রশ্ন আমরা এমনি যে প্রশ্নগুলো করছি সেই ধরনের প্রশ্নগুলোই
সেগুলোই থাকবে। আর যেগুলো একটু অন্য টাইপসের এমসিকিউ সেটা 20% থাকবে। তো সেই জন্য একটা দুটো পরীক্ষায় এ ধরনের এমসিকিউস তোমরা দেখতে পেতেও পারো, বা ডায়াগ্রাম বেসড। তো সেই জন্য তোমাদের নমুনা প্রশ্নপত্রটাই নিউট্রিশনের নমুনা প্রশ্নপত্র বোর্ডের যেটা, সেটা দেখলেই বুঝতে পারবো যে কোন ধরনের প্রশ্ন তোমাদের বোর্ডে নমুনা প্রশ্নে দেওয়া রয়েছে, সেই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। দেখো এখন এইগুলোই প্র্যাকটিস করো, এই টাইপসের কোশ্চেনই কিন্তু থাকবে। তারপরেও বোর্ডের নমুনা প্রশ্নপত্রে যদি নতুন কিছু টাইপস দেখি সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো। দেখো এখানে রয়েছে, দেখো বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা ঠিক বলতে হবে। তো বিবৃতি দেওয়া রয়েছে চুইংগামকে খাদ্য হিসাবে বিবেচনা করা হয় না। কারণ দেওয়া রয়েছে চুইংগাম দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ইত্যাদিতে কোনো ভূমিকা নেয় না। এর সঠিক অপশন কোনটা হবে? বিবৃতি ও কারণ উভয় সঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। অপশন কয়টা? বিবৃতি কারণ উভয় সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা, বিবৃতি সঠিক কিন্তু কারণটি ভুল, বিবৃতি ভুল কিন্তু কারণটি সঠিক। এখানে দেখো ভালো করে বিবৃতিটা পড়ো। চুইংগামকে খাদ্য হিসাবে বিবেচনা করা হয় না, এর কারণ কি হতে পারে? খাদ্য আমাদের দেহে কি করে? বৃদ্ধি করে, ক্ষয়পূরণ করে, তাপ উৎপাদন ভূমিকা নেয়। চুইংগাম এগুলোর কোনোটাই করে না। তো তাহলে এখানে বিবৃতিটাও ঠিক রয়েছে, কারণও ঠিক রয়েছে। বিবৃতিটার সাপেক্ষে কারণটা কিন্তু সঠিক রয়েছে, সেই জন্য অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। বিবৃতি ও কারণ উভয় সঠিক, কিন্তু কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা। অনেক ক্ষেত্রে কি হয়, বিবৃতি আর কারণ দুটোই ঠিক হয়, কিন্তু বিবৃতিটা সাপেক্ষে কারণটা ঠিক হয় না, তো সেটাও সেখানে তোমাদের সেই অপশনটা হবে। এখানের ক্ষেত্রে অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপর নেক্সট এই টাইপের আরেকটা কোশ্চেন রয়েছে, দেখো বিবৃতি পার্বত্য অঞ্চলের মানুষদের গলগণ্ড রোগ বেশি দেখা যায়। বিবৃতিতে রয়েছে পার্বত্য অঞ্চলের মানুষদের মধ্যে গলগণ্ড রোগ বেশি দেখা যায়। কারণ রয়েছে পার্বত্য অঞ্চলের মাটিতে জিঙ্কের অভাব থাকে। এখানে কোনটা সঠিক সেটা বলতে হবে। এখানে ওই চারটে অপশন একই রয়েছে, এখানে যেটা হবে দেখো বিবৃতিটা সঠিক, তার কারণটা কিন্তু ভুল রয়েছে। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। পার্বত্য অঞ্চলের মানুষদের গলগণ্ড রোগ দেখা যায় বেশি, এটা ঠিক, কিন্তু পার্বত্য অঞ্চলের মাটিতে জিঙ্কের অভাব থাকে না, আয়োডিনের অভাব থাকে। তো অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো 17 প্রশ্ন, এটি এক ধরনের রাসায়নিক পদার্থ। এটা আরেকটা টাইপসের এমসিকিউস। দেখো এখানে রয়েছে এটি এক ধরনের রাসায়নিক পদার্থ, এই ধরনের এমসিকিউসও আসতে পারে। এটাও একটু মাথা খাটিয়ে করলেই কোশ্চেনগুলো খুব ইজি করতে পারবে, কিন্তু একটু ভাবতে হবে তোমাদেরকে। দেখো এটি এক ধরনের রাসায়নিক পদার্থ যা উদ্ভিজ্জ খাদ্যে উপস্থিত থাকে। শাকসবজির মধ্যে রাসায়নিক পদার্থটি বেশি পাওয়া যায়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। রাসায়নিকটি কি? ফ্ল্যাভোনয়েড, ফাইটোকেমিক্যাল, ফাইটোক্সিডিন, ফাইটোনয়েড। এটা তাহলে কি হয়ে যাবে? ফাইটোকেমিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিক হয়ে যাবে। এর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে, এটা বার্ধক্য প্রতিরোধেও সাহায্য করে। শাকসবজিতে এটা বেশি পাওয়া যায়। আর সাধারণত উদ্ভিজ্জ খাদ্যে এই ফাইটোকেমিক্যালস গুলো উপস্থিত থাকে, এগুলো শাকসবজির রঙের জন্য দায়ী হয়। তো এটা হচ্ছে গিয়ে এই জন্য অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে নেক্সট রয়েছে দেখো ওই টাইপেরই আরেকটা প্রশ্ন। এগুলোই সাধারণত প্রোটিন সমৃদ্ধ খাদ্যবস্তু। এগুলি জীবদেহের বৃদ্ধিতে, শারীরিক গঠনে, পুষ্টি সাধনে, ক্ষয়পূরণে সাহায্য করে। এগুলি কি? তাপশক্তি প্রদায়ক খাদ্য, দেহ গঠনকারী খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, শারীরবৃত্ত কার্য পরিচালনকারী খাদ্য। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা হয়ে যাবে দেহ গঠনকারী খাদ্য। প্রোটিন সমৃদ্ধ খাদ্যকে দেহ গঠনকারী খাদ্য বলা হয়, সেজন্য প্রোটিনকে কিন্তু বডি বিল্ডিং ফুডও বলা হয়। তো এগুলো জীবদেহের বৃদ্ধি, শারীরিক গঠন, পুষ্টি সাধন, ক্ষয়পূরণ ইত্যাদিতে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো আধুনিক পুষ্টিবিজ্ঞানের জনক হলেন। আধুনিক পুষ্টিবিজ্ঞানের জনক কাকে বলে? ম্যাককেশন, ল্যাভোইশিওর, পাউলিং ফ্রাঙ্ক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা ল্যাভোইশিওর। নেক্সট রয়েছে দেখো একটা পুরো নাম দেওয়া রয়েছে NNMB। এর পুরো নাম কি? ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো, ন্যাশনাল নোমেনক্লেচার মেনটেনিং ব্যুরো, ন্যাশনাল নিউট্রিশন মেনটেনিং ব্যুরো, নন গভর্নমেন্ট নিউট্রিশন মনিটরিং বোর্ড। এখানে যেটা সঠিক অপশন দেখো অপশন খয়েরটা একটু ভুল বলা গেছে, ন্যাশনাল নোমেনক্লেচার মেনটেনিং ব্যুরো। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়েরটা ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো। এটা হয়ে যাবে NNMB এর পুরো নাম। এই পুরো নামের লিস্ট করে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। এরপরে রয়েছে দেখো ICMR এর পুরো নাম। ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেন্টাল রিসার্চ, ইন্ডিয়ান ক্লাইমেট অ্যান্ড মেট্রোলজিক্যাল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অ্যান্ড ম্যানেজমেন্ট রিসার্চ। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? ইন্ডিয়ান কাউন্সিল অ্যান্ড মেডিকেল রিসার্চ। নেক্সট রয়েছে দেখো বিট রক্ত তৈরি করে। এটি হলো
খাদ্য সংক্রান্ত সঠিক ধারণা, খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা, খাদ্য সংক্রান্ত সামাজিক আচার, বৈজ্ঞানিক আবিষ্কার। এটা যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা, খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা। এটা ভুল ধারণা যে বিট রক্ত তৈরি করে, এটা সবাইকে বলতে শোনা যায় কিন্তু এটা সঠিক ধারণা নয়। নেক্সট রয়েছে দেখো 23-এর প্রশ্ন, 1 কেজি জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপশক্তিকে কি বলা হয়? ক্যালোরি, কিলো ক্যালোরি, জুল, মেগাজুল। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কিলো ক্যালোরি, এটা হয়ে যাবে সঠিক আনসার। আর 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপশক্তি তাকে ক্যালোরি বলা হয়। নেক্সট রয়েছে দেখো 24-এর প্রশ্ন, 1 মেগাজুল বলতে কি বোঝায়? 0.240 কিলো ক্যালোরি, 0.120 কিলো ক্যালোরি, 120 কিলো ক্যালোরি, 240 কিলো ক্যালোরি। এখানে যে সঠিক অপশনে যাবে অপশন কয়েকটা, 239 কিলো ক্যালোরিও বলতে পারো বা 240, যেটা অপশনে থাকবে সেটাই করবে। 239 থাকলে 239, 240 থাকলে 240 মেগাজুল। 1 মেগাজুল বলতে 200 কিলো ক্যালোরিকে বোঝায়। এর পরে রয়েছে দেখো 240 কিলো ক্যালোরিকে বোঝায়। নেক্সট রয়েছে দেখো দেহের বাইরে খাদ্যবস্তুর তাপন মূল্য নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি কোনটি? বেনেডিক্ট রথ, বম, ক্যালোরিমিটার, থার্মোমিটার, স্পেকট্রোমিটার। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে খাদ্যবস্তুর তাপন মূল্য যখন দেহের বাইরে নির্ণয় করা হয় সেখানে বম ক্যালোরিমিটার যন্ত্র ব্যবহার করা হয়। আর দেহের মধ্যে যখন তাপন মূল্য মানে খাদ্যের যে তাপন মূল্য নির্ণয় করা হয় সেক্ষেত্রে বেনেডিক্ট রথ যন্ত্র ব্যবহার করা হয়। এরপরে রয়েছে দেখো সিপট্রি। সিপট্রি এর ফুল ফর্মটা এখানে পাশে লিখে দিয়েছি দেখো, সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে, দিল্লিতে, মাইসোরে, চেন্নাইতে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়টা মাইসোরে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সুষম খাদ্যে অবস্থিত মোট ক্যালোরির কত শতাংশ কার্বোহাইড্রেট থাকে? 50 থেকে 60%, 10 থেকে 12%, 20 থেকে 25%, 30 থেকে 40%। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? 50 থেকে 60%। সুষম খাদ্যে সব থেকে কার্বোহাইড্রেট বেশি থাকে, তারপরে প্রোটিন, তারপরে ফ্যাট থাকে। তো এরপরে রয়েছে দেখো 28-এর প্রশ্ন, খুবই ইজি একটা প্রশ্ন। 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুদের সুষম খাদ্য কি? খিচুড়ি, প্যাকেটজাত খাবার, মাতৃদুগ্ধ, সবুজ শাকসবজি। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়েকটা মাতৃদুগ্ধ। নেক্সট রয়েছে 29-এর প্রশ্ন, দুধ হলো একটি কি? দুধ হলো একটি আদর্শ খাদ্য, সুষম খাদ্য, যথোপযুক্ত খাদ্য, জাঙ্ক ফুড। দুধ হলো একটি আদর্শ খাদ্য। দুধকে আমরা সুষম খাদ্য বলতে পারি না কারণ এর মধ্যে লোহা আর ভিটামিন সি এর পরিমাণ কম রয়েছে, এটাকে আদর্শ খাদ্য বলা যেতে পারে। নেক্সট আজকের লাস্ট প্রশ্ন দেখো রয়েছে বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ই, বি, কে। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা ভিটামিন ই। তো এই ছিল আজকের তোমাদের প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা এরকম ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এই সিরিজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও সিরিজ নতুন নতুন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো যদি চাও বঙ্গবায়ান টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ওই লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে জানালেই আমি তোমাদেরকে এই যে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।